আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব প্রাত্যহিক জীবনের সেট এই অনুশীলনীর 4-এর গ এই অঙ্কটা নিয়ে, যেখানে ইউনিভার্সাল সেট ইউ দেওয়া আছে এবং অন্য 3টা সেট এ, বি এবং সি দেওয়া আছে। এই সেটগুলো থেকে প্রমাণ করতে বলা হয়েছে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি ইকুয়াল টু এ ইন্টারসেকশন বি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। এই অঙ্কটা করার জন্য আমি প্রথমে বাম পক্ষের মান বের করব এবং পরবর্তীতে ডান পক্ষের মান বের করে দেখানোর চেষ্টা করব বাম পক্ষ ইকুয়াল টু ডান পক্ষ। এখন দেখো, বাম পক্ষে আমাদের আছে এ ইউনিয়ন বি। এই মানটা আমরা প্রথমে বের করে নিব, এ ইউনিয়ন বি। এখন এ ইউনিয়ন বি মানে হলো এ এর মান আমাদের দেওয়া আছে 1357 ইউনিয়ন বি এর মান আমাদের দেওয়া আছে এখানে 0246। এই ইউনিয়নটা যদি আমরা করি, তোমরা অলরেডি জানো ইউনিয়ন কিভাবে করতে হয়। ইউনিয়ন করতে যদি কোনো সমস্যা হয় তাহলে তোমরা আমার সেটের অপারেশনস এই ভিডিওটা দেখে নিতে পারো, যেখানে আমি ইউনিয়ন সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি এবং বীজগণিতের বিভিন্ন অপারেশনের সাথে কম্পেয়ার করে দেখানোর চেষ্টা করেছি যে সেটের অপারেশন এবং বীজগণিতের অপারেশনের মধ্যে মিল কোথায়। এখন দেখো, ইউনিয়ন মানে হলো দুটো সেটের সকল উপাদানগুলোকে একসাথে লিখতে হবে, কিন্তু কোনো ডুপ্লিকেট উপাদান লেখা যাবে না। এখন দেখো, এই দুইটা সেটের মধ্যে আমাদের এইখানে 1 আছে কিন্তু এইখানে নাই, 0 এইখানে আছে এইখানে নাই। যেহেতু এটা ইউনিয়ন অপারেশন, তার মানে আমাদেরকে এই উপাদানগুলোকে লিখতে হবে। 0 এইখানে আছে, এখানে না থাকলেও আমাদেরকে 0 লিখতে হবে। 1 2 3 4 5 6 7। তাহলে আমরা পেলাম এ ইউনিয়ন বি মানে হলো 0 1 2 3 4 5 6 7। এখন আমাদের বের করতে হবে বাম পক্ষ। তার মানে বাম পক্ষ হলো এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। এটা আমাদের বাম পক্ষে দেওয়া আছে, এটা আমাদের এর মানটা বের করতে হবে। এখন এখান থেকে দেখো, এ ইউনিয়ন বি এই মানটা আমরা অলরেডি এখানে বের করে ফেলেছি। তো এই মানটা আমরা লিখে দিই সরাসরি 0 1 2 3 4 5 6 7। এরপরে আমাদের আছে ইন্টারসেকশনে সি এর মান এখানে দেখো আছে 3 4 5 6 7 3 4 5 6 7। এখন দেখো, এই দুইটা সেটের মধ্যে আমরা যদি ইন্টারসেকশন অপারেশন করি, ইন্টারসেকশন মানে হলো দুইটা সেটের কমন উপাদানগুলোকে লিখতে হবে। এই দুইটা সেটের মধ্যে কমন উপাদান বা দুইটা সেটেই আছে এমন উপাদানগুলো হবে 3 4 5 6 7। তার মানে বাম পক্ষের এই অপারেশনটা করার পরে আমরা যেটা পাবো 3 4 5 6 7। বাম পক্ষে আমরা এই রেজাল্টটা পেলাম। অনুরূপভাবে এখন যদি আমরা ডান পক্ষ করার চেষ্টা করি, ডান পক্ষে কি আছে? ডান পক্ষে আমাদের আছে এ ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। আমরা প্রথমে এই ব্র্যাকেটের ভিতরে যে অংশটা আছে এ ইন্টারসেকশন সি এবং বি ইন্টারসেকশন সি এর মান বের করে নিব, তারপরে ফুল ডান পক্ষে এর মান বের করব। এখন দেখো, এ ইন্টারসেকশন সি মানে হলো এ আমাদের আছে 1 3 5 7। ইন্টারসেকশন সি এর মান আমাদের আছে 3 4 5 6 7। এই ইন্টারসেকশন অপারেশনটা যদি আমরা আগের মতোই করি, তাহলে রেজাল্ট হবে দুইটা সেটের মধ্যেই বিদ্যমান যে সমস্ত নাম্বার আছে বা উপাদান আছে সেগুলো। এই দুটো সেটের মধ্যে বিদ্যমান আছে 3 5 এবং 7। তাহলে রেজাল্ট হবে 3 5 7। অনুরূপভাবে আমরা যদি বি ইন্টারসেকশন সি বের করি, বি ইন্টারসেকশন সি, তাহলে বি এর মান আমাদের দেওয়া আছে এখানে 0 2 4 6 0 2 4 6। ইন্টারসেকশন সি এর মান আমাদের দেওয়া আছে
3 4 5 6 7 এখন এই বি ইন্টারসেকশন সি এর মান যদি আমরা বের করি তাহলে আমরা পাবো এই দুটো সেটের মধ্যে যে উপাদানগুলো কমন আছে। এখন দেখো এখানে 0 আছে কিন্তু এখানে নাই, 2 আছে এখানে নাই, 3 এখানে আছে এখানে নাই, 4 দুই জায়গাতেই আছে এবং 6 দুটো সেটের মধ্যে আছে। তার মানে আমাদের রেজাল্ট হবে 4 এবং 6। তাহলে দেখো আমরা পেয়েছি এ ইন্টারসেকশন সি এর মান এবং বি ইন্টারসেকশন সি এর মান। এখন আমরা বের করব ডান পক্ষে যে অংশটা আছে এই পুরো অংশটার মান, এ ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। চলো দেখি এই অংশটা যদি আমরা বের করতে চাই বা আমরা এটাকে যদি ডান পক্ষ লিখি, ডান পক্ষ, তাহলে ডান পক্ষে আছে এ ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। এ ইন্টারসেকশন সি এর মান আমাদের এখানে বের করছি 3 5 7, বি ইন্টারসেকশন সি এর মান বের করেছি 4 এবং 6। তাহলে এই দুটাকে যদি ইউনিয়ন করো তাহলে পাবে 3 4 5 6 7। এখন দেখো বাম পক্ষে আমরা পেয়েছিলাম 3 4 5 6 7, অনুরূপভাবে ডান পক্ষেও আমরা পেয়েছি 3 4 5 6 7। তার মানে আমরা বলতে পারি বাম পক্ষ ইকুয়াল টু ডান পক্ষ। আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পারছো। থ্যাংক ইউ।